ডিফারেন্ট লুকে সবার সামনে আসব। তবে আজকে আমি একটু তামিলনাড়ু গেটআপে আসছি, আই মিন সামে। ওকে, তাহলে কি আমরা তামিল কোনো সিনেমায় দেখবো নাকি? ইনশাআল্লাহ। স্বপ্ন থাকা ভালো, স্বপ্ন স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয়। আমরা জানতে চাই আজকের অ্যাওয়ার্ডটি আমি আজকে এই অ্যাওয়ার্ডটি পেয়েছি মডেল, অভিনেত্রী এবং নৃত্যশিল্পী 3 ক্যাটাগরিতেই। বিকজ আজকের এই প্রোগ্রামটা ভেরি স্পেশাল আমার জন্য। আজকে অপূর্ব ভাইয়ের প্রোগ্রাম, এবং আজকে এই প্রোগ্রামের যে নামকরণ করা হয়েছে দিয়ামণি, এটা ওনার মেয়ের নাম। আপনারা সবাই জানেন ওনার মেয়ে কয়েকদিন আগেই মারা গিয়েছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। সো ওনার মেয়েকে এই অ্যাওয়ার্ডটা আসলে তার মেয়ের জন্য। এবার জানতে চাই যে আমরা সামনের দিকে সিনেমায় বা কোনো ওটিটিতে দেখতে পাবো। ইনশাল্লাহ ওটিটিতে আমার কথা চলছে। সো আমি খুব শীঘ্রই সবাইকে জানাবো যখন আমার সব কিছু কনফার্ম হবে। আমরা দেখছি যে বাংলা সিনেমা খুব ভালো চলছে, দর্শকরা খুব ভালো পছন্দ করছে। আপনার কেমন লাগছে এই বিষয়টি যে বাংলা সিনেমা এরকম মানে অন্য দেশগুলোর সাথে পাল্লা দিয়ে একসাথে কাজ করছে? আমরা বাঙালিরা আসলে খুব ভালো পারি, সবার থেকে একটু বেশি ভালো পারি, সেটা হোক অভিনয় হোক মানে আমরা বাঙালিরা অনেক ধৈর্যশীল আর আমরা খুব পরিশ্রমী। সো এই জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক দ্রুত এগিয়ে যাবে। সাময়িক কারণে কিছু মানে পিছু টানটা আমাদের ছিল, মানে আমরা একটু পিছিয়ে গিয়েছিলাম, বাট আবার আমাদের মধ্যে সেই উত্তেজনাটা কাজ করবে ইনশাআল্লাহ। শাকিব খান, সিয়াম আহমেদ, আপনার তিনজনকে দর্শক তিনজনই বেস্ট। কোন দিক থেকে বেস্ট? সবাই আমরা জানি ভালো অভিনয় করে, এছাড়া কোন দিকটা বেস্ট? তিনজন তো নিশ্চয়ই ডিফারেন্ট। প্রিয়াঙ্কা জামানের কাছে শাকিব খান সেক্সি। ওকে, কোন লুকটা ভালো লাগে আপনার? সিয়াম আহমেদ। শাকিব খান অবশ্যই সেক্সি, সুদর্শন পুরুষ, আর সিয়াম রোমান্টিক। আর কার? আফরান নিশু ভাইয়া গুড অ্যাক্টর। কেন আফরান নিশো ভাইয়া হয়ে গেল? অন্য অ্যাক্টরও সেক্সি আর আফরান নিশো ভাইয়া, এটা তো শুনলে সে মানে মন খারাপ করতে পারে। না আসলে আমার যেহেতু সিনিয়র আর্টিস্ট, সো আমি তাকে ভাইয়া বলতেই পারি। আর শাকিব খান এটা হচ্ছে আমাদের অধিকারের একটা বিষয়, আমাদের সম্পদ। সো সম্পদ যেই জিনিস সেটা অবশ্যই নাম ধরেই বলা যায়। এর পাশাপাশি তাহলে আমরা শাকিব খানের সাথে কবে দেখতে পাচ্ছি? ইনশাল্লাহ ভেরি সুন। এমন কোনো অফার এসেছে? অফার তো 4 বছর আগে আমার সিনেমার অনেক অফার এসেছিল, তখন আমি প্রিপারেশন ছিল না আমার, আমি সিরিয়াস ছিলাম না। বাট এখন আমি সিরিয়াস হয়ে আবার মিডিয়াতে কাজ করছি। ইনশাল্লাহ সামনে বেস্ট কিছু আসবে। বিয়ে কবে? এই যে আজকেই তো বিয়ে আমার। হ্যাঁ, আমরা এটাই একটু ভাবছিলাম যে বিয়ের আসর থেকে উঠে আসলো প্রিয়াঙ্কা জামান, আমরা এটা স্টেজেও শুনছিলাম, আসলে কি তাই? হ্যাঁ না, আজকের বিষয়টা হচ্ছে আজকে আমি ভাবলাম যে সবাই যখন আমার বিয়ে নিয়েই কথা বলে, সো আজকে আমি বিয়ে সাজিয়ে চলে আসি, তাহলে হয়তো আমাকে দেখলে বুঝবে যে না আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ে নিয়ে কেউ কথা বলবে না। আর মানে তাহলে কি প্রিয়াঙ্কা জামান এর পরবর্তী কোনো অনুষ্ঠানে তার বরকে নিয়ে আসবো কি না? ইনশাল্লাহ। আচ্ছা, এবার আবারও যদি একটু কাজ প্রসঙ্গে আসি, আমরা নায়কদেরকে নিয়ে কথা বললাম, নায়িকাদের মানে কোন নায়িকাকে বেশি ভালো লাগে? প্রিয়াঙ্কা জামান? আমার সব নায়িকাকেই ভালো লাগে, তবে শাবনূর আপু হচ্ছে আমার আইডল, আমার সবচেয়ে ফেভারিট পারসন। সো শাবনূর আপুর উপরে আর মানে আমি ওনার জায়গায় আর কাউকে রাখতে চাচ্ছি না বা পারবো না রাখতে। একটু কষ্ট যাবে। সেটা হচ্ছে আমাকে কেমন লাগছে, তামিলনাড়ু এখন কারণ আমি সবসময় এক মিনিট আমি শেষ করি। আমার কাছে মনে হয় যে আমি সবসময় আমার দর্শকদের কাছ থেকেই শুনি, তো আজকে আমি আমার সব সাংবাদিক ভাইদের কাছে শুনবো আমাকে কেমন লাগছে। আমি আমার মতো কাউকে বিয়ে করতে চাচ্ছি। না মিডিয়া রিলেটেড না। থার্ড পার্সেন্ট ডান্স করছেন, কেমন সারা পাচ্ছেন? খুব ভালো। আমি তো নাচ মানে নাচটা হচ্ছে ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন। সো আমি যেহেতু খুব ভালো সুন্দর করে হেসে কথা বলি, সো এই জন্য নাচের সময় আমার ওই হাসির জন্য মনে হয় একটু বেশি ভালো লাগে। সো জানি না আমি নাচ কেমন করি, বাট আমার এক্সপ্রেশনের জন্য আমার ডান্স ভালো হয়। ওকে, থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। একটা জিনিস
যে সামি লুকটা দেওয়া হয়েছে একটু রাশ্মিকা যেভাবে ই করে ওটা একটু দেখতে চাই। এই একটু হ্যাঁ দেখেন কীভাবে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ